বোনের বাড়িতে এসে খেয়ে দিয়ে গেলাম কাকির বাপের বাড়ি। এখন যাচ্ছি বোনেদের চাষবাসের জায়গায়। তার মধ্যে একটু খেয়েছি পান। বোনের বাড়িতে ভাত খেয়ে দিল পান খেতে, বলে দিদি একটু পান খা। খেয়ে দে এখন দাঁতগুলোর অবস্থা কি না, বিয়ে বাড়ি যাওয়ার আগে দাঁতটা মাজতে হবে, ও মেজে পরিষ্কার করে দেবো। এই যে এখন যাচ্ছি। এই যে বোন আগে যাচ্ছে, বৌদি আর আমাদের পুচকুটা। এই বাগানের মধ্যে দিয়ে রাস্তা, বাঁশঝাড়। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি তো যাচ্ছি, যদি কেউ টেনে নিয়ে চলে যায় তারপরে কিন্তু তো যাই বুড়ো অবস্থা খারাপ হয়ে যাবে। কত ফুল গাছ বাগানে ঝাগানে সব জায়গায় ফুল গাছ। আমাদের কলকাতায় একটা ফুল গাছ এত যত্ন করলেও ফুল গাছ হয় না, বেশি যত্নে মানে ফুল গাছ হয় না। কিতা লাগাইতে কত হয়েছে মেহেন্দি বাইটটা না কই একবার গেছিলি যে আনছিলাম কারবার থেকে জানো, পরে হাতের মধ্যে লাগাইছিলি না, হাতে না মাথাত লাগাইছিলি, হাতের মধ্যে হাতে ডিজাইন করেছিলাম। এই যে ফুল গাছ বাবা, আর আমাদের ওখানে একটু ফুল গাছ লাগালে জানিস বোন আমার হয় না। আমার ওই ব্যালকনিতে একটা ফুল গাছ আছে, তাহলে সার দিই এ দিই ও দিই, কোনো কিছুতেই হয় না। মানে দুটো একটা ফুল হবে তারপর বন্ধ। পুরো অন্ধকার রাস্তা, দিনের আলো এরকম অন্ধকার রাস্তা, নিঝুম এলাকা, কত সুন্দর প্রকৃতি বাবা। চলো যাই। যে বোনদের ধান গাছ, বোনদের ধানের চাষ হয়েছে এই জমিটায় 1 বিঘা। এইখানে কয় বিঘা চাষ হয়েছে ধান? 2 বিঘা জায়গায় যে ধান। এটা কি ঘরের ধান? ওই যে ঘরের যে চালের ভাত খেলাম। ও এটা চিকন মানে মিনিকেট যেটা বলে। কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। আর এটা কি গাছ? হ্যাঁ মানে ঝিঙে? ঝিঙ্গা না, তাহলে তোর ওই যে ধুন্দুলের মতো হয়। আরে একটু গোল গোল হয় যে কাটা কাটা হয় যে একটু বড় বড় যে হয়। কাকরোল? হ্যাঁ কাকরোল। ও এটা কাকরোল। পাট শাক হয়ে রয়েছে। কাকরোলের চাষ হয়েছে। আলের মধ্যে দিয়ে রাস্তা।